আসসালামু আলাইকুম। প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসের সিলোম এমন একটা টপিক, এখান থেকে তোমার কিন্তু পরীক্ষাতে এমসিকিউ আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা শুধুমাত্র একাডেমিকের জন্য না, আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের একটা প্রো লেভেলের এমসিকিউ কিন্তু এখান থেকে চলে আসে এবং হট টপিক একটা, ঠিক আছে? তো দেখো, এই যে সিলোমের উদাহরণগুলো কীভাবে মনে রাখবো, আমি জাস্ট দেখো এই ক্লাসটা দেখলে আশা করি 1 মিনিটের ক্লাস, এই ক্লাসটা দেখলে কখনোই তোমার সিলোম থেকে প্রশ্ন ভুল হবে না। এখন আসো কীভাবে আসলে পড়বো। দেখো এখানে কিন্তু আমরা সিরিয়ালে লিখছি কি বলতো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কি করোটা। এটা তোমাকে সিরিয়ালে পড়তে হবে, ঠিক আছে? তাহলে তুমি যদি সিরিয়ালে পড়তে পারো তাহলে এই সিলোম থেকে তোমাকে আর প্রশ্ন দিলেও, কঠিন দিলেও তুমি সেটা কখনো ভুল করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলো দেখো, আমাদের ফার্স্ট কি বলছে, অ্যাসিলোমেট। কি বলছে বলতো, অ্যাসিলোমেট। একটু মনে রাখবা, সিলোমটা মূলত 3 প্রকার, ঠিক আছে? কয় প্রকার? 3 প্রকার, সেটা মনে রাখতে পারো। যেহেতু সিলোম আমাদের 3 অক্ষর, সেটা হচ্ছে আমাদের কয় প্রকার? 3 প্রকার। এখন আসো এই 3 প্রকারের উদাহরণ তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো অ্যাসিলোমেট, দেখো আমরা বায়োলজিতে অ্যা শব্দ মানেই কি বলতো, নেই, তাই না? তাহলে অ্যাসিলোমেট, দেখো অ্যাসিলোমেট অর্থাৎ দেখো সিলোমবিহীন। দেখো সিলোমবিহীন কারা? দেখো অ্যাসি। তাহলে দেখো এ থেকে সি পর্যন্ত, এ বি সি, তাহলে কয়টা? 3টা। এজন্য মনে রাখবা 1, 2 এবং কি বলতো 3 নাম্বার পর্ব, ঠিক আছে? 1, 2 এবং 3 নাম্বার পর্ব। অর্থাৎ দেখো আমাদের পরিফেরা থেকে প্লাটিহেলমিনথিস পর্যন্ত আমাদের কিসের অন্তর্ভুক্ত? অ্যাসিলোমেট, ঠিক আছে? এবার আসো দেখো বলছে সুডোসিলোমেট। তাহলে সির পরে দেখো ডি, তাহলে দেখো 4 নাম্বার। কত নাম্বার বলো তো? 4 নাম্বার। এখন 4 নাম্বারটা আমাদের কি দেওয়া আছে? নেমাটোডা। 4 নাম্বার দিয়ে কি মনে আছে বলো তো? কি পড়তেছি আমরা? নেমাটোডা। এই নেমাটোডার সাথে আরেকটা এক্সট্রা পড়ে নিবা, দুইটা শব্দ আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের রোটিফেরা, আরটা হচ্ছে আমাদের কি বলতো, কাইনরকা, ঠিক আছে? একটা আর দিয়ে একটা কে দিয়ে। এখন আসো বলছে ইউসিলোমেট। ইউ মানে কি? প্রকৃত সিলোমেট, ঠিক আছে? ইউ মানে কি? প্রকৃত। তাহলে দেখো ইউসিলোমেট, তাহলে দেখো 4 থেকে বাকি যে অংশ আছে, অর্থাৎ দেখো 4-এর পরে দেখো 5 থেকে 9 নাম্বার পর্ব পর্যন্ত আমাদের যা আছে সবগুলো আমাদের কি বলতো, অর্থাৎ মলাস্কা থেকে করোটা পর্যন্ত যা আছে সবগুলো কিন্তু আমাদের ইউসিলোমেট। তাহলে 1 থেকে 3 আমাদের অ্যাসিলোমেট, 4 নাম্বার সুডোসিলোমেট, 5 থেকে 9 আমাদের কি বলতো, ইউসিলোমেট। এভাবেই যদি তুমি পড়ো তাহলে কিন্তু সিলোম থেকে তোমাকে আর কখনোই প্রশ্ন ভুল তুমি করবা না।